আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো রাতের বেলা সব কাজ করে রেখেছিলাম। যার কারণে সকালবেলা উঠে ফ্রেশ ভালো লাগছিল। খুব ভাল লাগছিল। তো আমি ভাত বসিয়ে দিয়ে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। বাবু ঘুম থেকে উঠে নাই। ও উঠে যাবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আমি লাইটটা অন্ধকার করে রেখেছিলাম যাতে বাবু না উঠে। এই যে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধটা একটু পরে দিব। তো বলতে এই যে বাবু উঠে গেছে। বাবু খেলা করছে। আসলে ওকে নিয়েই আমার সারাদিন কেটে যায়। এখন কিছু আর করার নাই। কারণ ও আর আমি, আমাদের জগৎটা খুবই ছোট। আমি আর ও। এই তো আলু ভর্তার জন্য আমি পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছিলাম। আমি এভাবেই ভর্তাটা বানাই, কারণ শুকনো মরিচ দিই না। এতে আমার বাচ্চার শরীরের অনেক ক্ষতি হয়। তো আমি যা খাই আমার বাচ্চাকেও ঠিক তাই খাই। গরিব মানুষ ভাই, এর থেকে ভালো কিছু দিতে পারি না। তো খিচুড়ি বসাচ্ছি যেহেতু ওর জন্মদিন ছিল। আমি ওকে নিয়ে একটু বাইরে যাব। সন্ধ্যাবেলা একটু টাইম স্পেন্ড করব আমি আর আমার বাচ্চা। তো সেক্ষেত্রে রাইস কুকারটা আমার আপু দিয়েছিল। এটা অনেক একটা ভালো রাইস কুকার, অনেক ভালো, আমার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। আসলে জীবনটা না অনেক কঠিন। মা বাবা ছাড়া অনেক আসলেই বেশি কঠিন। তো নিচে গিয়েছিলাম আমি ডাইপার কিনতে। তো দেখলাম এখানে 160 টাকা ইলিশ মাছ বিক্রি করছে। আমিও কিছু নিয়েছিলাম, বেশি নিই নাই, কারণ ভালো হয় না, খারাপ হয়। এই জন্য 1 কেজি নিয়েছিলাম। 3টা ইলিশ মাছ ভাজবো আমি আর আমার মেয়ের জন্য। আর বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব। আমার মেয়ে হচ্ছে আবার ফিশ লাভার, মানে ও খুব মাছ পছন্দ করে। ও ফিশ বলে, তাই আমিও ফিশ বলে ফেললাম। তারপর বাকিটা ফ্রিজে রেখে দিলাম। মা মেয়ের সংসার আসলে। তারপর হচ্ছে মাছ ভাজি করেছিলাম, খাওয়ার পরে অনেক মজা লেগেছিল। আমার মেয়েটাও অনেক মজা করে খেয়েছিল। সবাই দোয়া করবেন আমার এবং আমার মেয়ের জন্য, যাতে সবাই দোয়া করবেন আমার আর আমার মেয়ের জন্য। আমরা আসলেই ভালো, আসলে আমাদের তো থাকে দুজনের বন্ধু হয়ে থাকতে পারি।